হুজুর জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের, কি করে তুমি কোরআন মুখস্থ করলে? হুজুর, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআন তেলাওয়াত করেন, আমি আব্দুল কাদের মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি আব্দুল কাদের মুখস্থ করেছি। মা কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ, আর আমাদের জমিন দেখেন, মা গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ। ঠিক বলেছি না ভুল বলেছি? এই খোকাটা 27 বছর হজ করতেছি আমি, একেবারে ভুল বলবো? ওর মাও গান বলতেছে, মেয়েও। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে, ও যে কবে কথা শুনবে, ও ধরে আমার কাছে আনতে কিরকম, ও কথা শোনেন আমার কাছে, ও টুনিরে আমার কাছে আনতে দেখে একটু কথা কিরম শোনেন আমি একটু দেখি। আমার ভাইরা, হুজুরের আম্মা জান বলে, বাবা আব্দুল কাদের হুজুরকে এবারে দ্বীনের ইলম অর্জন করার জন্য একটা কাফেলার সঙ্গে বাগদাদ শরীফে পাঠিয়ে দিচ্ছেন দ্বীনের ইলম অর্জন করার জন্য। ও বাবা আব্দুল কাদের, যাও বাবা দ্বীনের ইলম অর্জন করে এসো। হুজুরকে বাগদাদের মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছে, কাফেলার সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন। আম্মা জান 40টা সোনার মুদ্রানা নিয়ে ছেলের জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে কাফেলার সঙ্গে বিদায় দিয়ে বললেন, ও বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম, যা বাবা দ্বীনের ইলম অর্জন করে আয়। তবে আমি তোর মা বিদায় বেলা একটা আদেশ করছি, বাবা জীবনে জানো মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ বলুন। তোকে আল্লাহর হাওলা করলাম, তবে তোর মা হয়ে একটা আদেশ করছি, তোকে জীবনে জানো মিথ্যা হচ্ছে গোনার মা। মিথ্যা কি? গোনার মা। যেমন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। সূরা ফাতিহাকে কি বলা হয়? কোরআনের জননী, উম্মুল কোরআন। বাবা শেষ বড় পীর সাহেবের জমানায় তো এরকম রাস্তাঘাট গাড়ি ঘোড়া তো এসব ব্যবস্থা তখন তো ছিল না। পায়ে হেঁটে কত পাহাড় পর্বত জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা, দস্যু ডাকাতের ভয় ছিল, ওই জন্য কেউ একা একা যেত না, একটা দল করে কাফেলা করে যেত। সেই বাগদাদের একটা কাফেলার সঙ্গে হুজুরকে ছেড়ে দেওয়া হলো। আম্মা হাওলা করে, যাও আল্লাহর হাওলা করে দিলাম বেটা, আমি তোর মা হয়ে তোকে আল্লাহর হাওলা করে দিলাম, তবে একটা আদেশ করছি বেটা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। সেই কাফেলা প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল। বড় বিশ্বাস হুজুরের সঙ্গী সাথী যারা ছিল তাদের টোটাল টাকা পয়সা সামান সব দস্যুরা ছিনিয়ে নিয়েছে। তাদের ভিতর থেকে একজন বড় বিশ্বাসকে, এই ছেলে, তোর কাছে কিছু আছে? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। এটা সুবহানাল্লাহ বলতে পারলেন না? ডাকাতের দলেরা মনে করছে, মনে হয় ছেলেটা ঠাট্টা করতেছে, মনে হয় অতটা গুরুত্ব দেয়নি। দলের ভিতর থেকে আর একজনও জিজ্ঞাসা করছে, বেটা তোর কাছে কিছু আছে? একই কথা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। হুজুর মিথ্যা বলছেন না সত্য বলছেন? কিন্তু ওই জায়গাটায় সত্য বলছে মানে শত্রুরা মনে করছে দুজনের যখন একই হচ্ছে, তখন দস্যুদের যে লিডার, বড় বিশ্বাস করে গেছে, বেটা তোর কাছে কিছু আছে? একই কথা বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে।
কোথায়? হুজুর হাতটা উঁচু করলেন, এই দেখেন আমার বগলের নিচে দস্যুদের লিডার হাত দিয়ে দেখে সত্যি সত্যি বগলের নিচে 40টা সোনার মুদ্রা। দস্যুদের লিডার বলেন, ও বাবা ছেলে, তুমি জানো আমরা দস্যু, তুমি জানো আমরা ডাকাত, তোমার সাথীদের মাল সম্পদ সব লুট করলাম, কেন তুমি গোপন করলে না? কেন তুমি ছুপালে না? কেন তুমি গোপন করলে না? পিরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি জানি আপনারা দস্যু, আমি দেখছি আপনারা লুট করছেন, কিন্তু আমি আমার আম্মা জানের আদেশ অমান্য করতে পারলাম না। আমার আম্মা জান আমাকে বিদায় দেওয়া কালে আম্মা আমাকে একটা আদেশ করেছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে জানো মিথ্যা কথা বলবি না। কিন্তু আজ কঠিন মুসিবতের সময়ে আমি মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। দস্যুদের লিডারের ব্রেন খুলে গেল। ও ছেলে, কঠিন বিপদের সময়, কঠিন মুসিবতের সময় তোর মায়ের আদেশ তুই অমান্য করতে পারলি না বেটা। আমি জীবনে আমার আল্লাহর কত হুকুম অমান্য করেছি, আমি জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি আর নয়। ও বেটা, তোর পবিত্র হাতটা আমার দিকে বাড়িয়ে দে, আমার নাপাক হাতটা ধরে একটু আমাকে তওবা পড়িয়ে দে। দস্যুদের লিডার শুধু তওবা করলো না, টোটাল দস্যুদের সব সহচররা এবং দস্যুদের লিডার হুজুরের হাতে তওবা করলো। দস্যুদের লিডার শুধু তওবা করলো না, দস্যুদের লিডার তওবা করে তিনিও আল্লাহর ওলি হয়ে গেলেন। মায়ের আদেশ জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আজকে আমরা শত শত মিথ্যা কথা বলি না, বলি আমার কাছে ফোন করেছে, হুজুর কোথায়? আমার ছেলে বসে রয়েছে, মেয়ের বসে রয়েছে, আমি রয়েছি বাড়ি, প্রতিদিন আমি 7 দোকানে। সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় কিসে? ফোনে। আমরা মিথ্যা বলি বলে আমাদের কাছ থেকে ছেলেও শিখতেছে, মেয়েও শিখতেছে, আর ছেলেও শিখতেছে, মেয়েও শিখতেছে। আজকের কথা বলছি, ছেলেকে বাপ টাকা দিয়ে বলতেছে 1 প্যাকেট সিগারেট নিয়ে আমার সামনে, তাহলে ওই ছেলেটা 1 প্যাকেট সিগারেট ওর বাপের হাতে দিল। আচ্ছা, ওই ছেলে একদিন টানবে না? টানবে না? বাপ তো রোজ টানতেছে, একটু দেখি দিন কি নাম, একটু দেখি। হ্যাঁ, আর একটা জমিন দেখেন, আমাদের খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান তারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? শুনেছেন? আবার যিনি ছিলেন একজন জিহাদি আলেম, যিনি ছিলেন একজন, বলেন, জিহাদি আলেম, সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার শোনা, আল্লাহ পাক তার কবরকে এই মুহূর্তে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন। আপনাদের এলাকার মানুষ মরহুম মগফুর গোলাম মাওলা হুজুর, ঘোনা নিবাসী, হুজুরের জবান থেকে আমার শোনা, বজলুর রহমান তারগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই আপনার সৌদিতে যে বাহাজ করেছিলেন, সেই বাহাজে গোলাম মাওলা হুজুরও ছিলেন। যখন হুজুরদেরকে ধরে নিয়ে গেল, গোলাম মাওলা হুজুর বলছে আমি তখন থরথর করে কাঁপছি। আর যখন যখন সেই বাহাজে হুজুর বজলুর রহমান তারগাপুরি হুজুর যখন জয়ী হলেন, রাজকীয় খানা যখন খাওয়াচ্ছেন, তখন গোলাম মাওলা হুজুর বলছে তখন আমি জানটা ফিরে পেয়েছি, নইলে এখানে ধরলি তো সব পুরো গুম করে দেয়। বজলুর রহমান তারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর। কত?
7 7 6 0 7 না 1 2 3 4 5 6 7 আল্লাহ নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন অদিরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়ের বয়স যখন 7 হবে আল্লাহ রাসূল বলেছে তুমি ওকে নামাজের কথা বলো। আবার ছেলেদের বাপ বলা যায় না? যায় না? যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়ের মা বলা যায় না? যায় না? মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত রাসূলুল্লাহ মুখে মুখে বলতে বলেছেন। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে নামাজ না পড়লে রাসূল বলেছেন ওয়াদরিবহুম, আমরের সিগা, তুমি ওকে মারো মারো। হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়ি এসছেন তখন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে। বাবা কত বুঝতে পারছেন না? পারছেন না? সূর্য তখন পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা ভাত দেন। আমাদের ছেলে মেয়েদের এমনি খুঁজে পাওয়া যায় না, কিন্তু খাওয়ার সময় জমিদার হাজির না। হুজুর এসেই বলছে আম্মা ভাত দেন। আম্মা জান বলেছিলেন ও বাবা বসুরামা, জোহরের নামাজটা কি পড়ছো? জোহরের নামাজটা কি পড়ছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। আম্মা জান বলেছিলেন ও বাবা বসুরামা, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার। আমরা এতটুকু তম্বি ছেলে মেয়েকে করি, এতটুকু কথা কি জিজ্ঞাসা করি যে তুই নামাজ পড়েছিস? করি। এই যে জানুয়ারি মাস চলে গেল, ওই যে পিকনিক হয় না, কথা বলে না তো 3-4 দিন না 1 সপ্তাহ বেরিয়ে গেছে, ছেলে আর মেয়ে বেরিয়ে গেছে পিকনিক করতে। ছেলে আর মেয়ে। আচ্ছা ওই 1 সপ্তাহ পর কোথায় ছিল কারোর কোনো খোঁজ খবর নেই। ও যা বাড়ি এসছে, ও ছেলে আর ও মেয়ে ভালো আছে বলে মনে হয় সব। আল্লাহরে শুনলে অবাক হয়ে যাবেন, বিয়ে করার 3 মাস পর বাচ্চা হয়েছে। কমাস পরে? আচ্ছা 3 মাসে কারোর বাচ্চা হয়? আসলে ও হচ্ছে ওই যে পিকনিকে গেছিল, ওখান থেকে প্রোডাকশন নিয়েছে, আর স্বামীর বাড়ি এসে ডেলিভারি দিয়েছে। হচ্ছে পিকনিকের মাল। এই হাসতেছিস কেন? সত্যি কথা বলতিস তুই। ও পিকনিকের মাল। দীঘায় চলে গেছে, দীঘায় কোনো খবর নেই। ওখান থেকে প্রোডাকশন আনতেছে আর স্বামীর বাড়ি ডেলিভারি দিচ্ছে। 3 মাসে বাচ্চা। কিয়ামত এসে গেছে বাবা। মেয়ে রবিবারেও ক্লাস করতেছে। আচ্ছা আপনাদের এই যে এখানে আমার সামনে অনেক লোকের চুল পুরো পেকে গেছে, রবিবারে কোন কলেজ হয় বলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যাচ্ছিস, যা রবিবারে ক্লাস কর, কিন্তু যখন পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে লেটার সহ ফেল। তুই রবিবারও বাদ দিলি নি, আবার দেখতেছি ফেল করতেছিস কি বাবা? হ্যাঁ বলতেছে হুজুর রবিবারে কোথায় ক্লাস হয়? মেয়েরা খোকা ওই খবরলে দেখে যা, ওই যে মেয়ে রবিবারে ক্লাস করতেছে ওর মাও রবিবারে ক্লাস করা পাঠিয়েছিল, ওর মাও রবিবারে ক্লাস করেছে, খবরলে দেখে যা। বসরুর রহমান বারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলেছিলেন ও বাবা বসরুর রহমান, তুমি
তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না। হুজুর বললেন আমি মনে করলাম এই পর্যন্ত বলে আমাকে রেহাই দিয়ে দেবে, এই পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে, হলো না। হুজুর বললেন আমার আম্মা জান আমায় বললেন ও বাবা বসুর আমার দাঁড়িয়ে যাও। হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন, দুটি ইট এনে আমাকে বললেন ও বাবা বসুর আমার হাত দুটো সোজা করো। হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার দুই হাতে দুটো ইট তুলে দিলেন। আমার দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন ও বাবা বসুর আমার ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে হাতে ইট রাখতে পারে না। হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল। আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। আম্মা জান আমায় বললেন ও বাবা বসুর আমার যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা বসুর আমার যাও জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আমার আম্মা আমাকে খানা দিলেন। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বসুর আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। মালিক একটু পেঁচ দিয়ে দিলেন, ক্ষমা হবে বেটা। দুটো শর্ত আছে। কটা আপনারা শুনেছেন না? 1 নাম্বার শর্ত কি? 12 বছর কথা বলে না। 12 বছর আমার এই বাগানে। আচ্ছা ভাই আপনারা মনে করেন আপনাদের এই দুর্গাপুরের কারোর বাগানের 1 কাঁদি কলা আমি চুরি করে খেয়েছি, আমি যদি ওর কাছে ক্ষমা চাইতি ভাই তোর বাগানের 1 কাঁদি কলা চুরি করে খেয়েছি আর মাফ করে দে, ও যদি বলে 5 বছর আমার এই বাগানে তোমার ফাউ খাটতে হবে, ওর মারবো না তো সাহস বলো। 1টা 2টো বছর না, কটা বছর? পীরানে বিদস্তাগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান মনে মনে চিন্তা করছে আল্লাহ পাক আমি যদি বাগানের মালিকের দাবি যদি না মানি, মালিক যদি আমাকে মাফ না করে আল্লাহ তো আমায় মাফ করবে না। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, একটা বান্দার হক একটা আল্লাহর হক। ও আমার ভাইজানেরা, হুজুরের আব্বা জান 12 বছর গোলামি করাতে রাজি হয়ে গেলে। একটু মহব্বতে বলুন না। 12 বছর জায়েদ করে কাটলো। আবার একটা শর্ত কি মনে নেই? আমার এইরকম একটা মেয়ে আছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হাত দুটো ঠিক নেই, পা দুটো ঠিক নেই, এরম একটা মেয়ের বিয়ে করতে হবে। ও যা মেয়ের বর্ণনা দিয়েছে আমার কাছে ছেলেরা যদি বলা হয় খোকা 10 লাখ দেবো, এইরকম একটা মেয়ে তোর জন্য ঠিক করেছি, নেবে বলে মনে হয়? হুজুরের আব্বা জান সেই মেয়েকে বিবাহ করাতে রাজি হয়ে গেলেন। তবে তো বড় পীর সাহেব তৈরি হয়েছে। বড় পীর সাহেবের আব্বা জান তিনিও আল্লাহর ওলি, বাপ ওলি, ছেলে ওলি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। তানার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। জমিন দেখেন বাপ ওলি, ছেলে ওলি, বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জমিন দেখেন বাপ মাতাল, ছেলেও মাতাল, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বাপ শরীয়তের দাঁত ধরে না,
ছেলেও শরীয়তে দাঁত দাঁড়ে না, বাপের চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না, মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না, মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। ঠিক বলছি না ভুল বলছি? আজান হচ্ছে না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মোহাব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে নাকি আপনার দরুদ শরীফ পড়তে? হসপিটালের বেদের মতন সব চিঠি করতেছেন কেন সব? হ্যাঁ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি। বলুন আল্লাহু আকবার। দেখেন বাপও যেমন, ছেলে দেখেন পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন ডেকে বললেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু বলুন সুবহানাল্লাহ। যাও যাও যাও, আল্লাহর কোরআন শিখে এসো। হুজুরকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো। শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা কথিত আছে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। আরো জোরে বলো। আপনি বলবেন 7 বছরের ছেলের হাতে ইট তুলে দিয়ে মা অত্যাচার করেছে, আমি কিছুক্ষণের জন্য আপনার মতটাকে মেনে নিলাম। দুটো ইট তুলে যদি অত্যাচার হয়ে থাকে, ওই 5 মিনিটের অত্যাচারে ওই ছেলেটার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা আরাম হয়ে গেছে। আমরা তো ছেলে মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিই, ওই দিকে যা, ওই দিকে যা। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে সন্তান আর একটা সুসন্তান যদি আপনি তৈরি করতে পারেন, আপনার নসিবটা বুলন্দ হয়ে গেল। এই ছেলেরা আমার দিকে তাকাও, আমি এখানে ওয়াজ করছি, এই সওয়াব পাবে আগে আমার আব্বা মা। কবরে শুয়ে শুয়ে আমার মা সওয়াব পাবে, আমার আব্বা সওয়াব পাবে। আমি কোরআন তেলাওয়াত করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। আমি তাসবিহ তেলাওয়াত করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। আমি জিকির করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। আমি দান করব, আগে আমার আব্বা মা সওয়াব পাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সৎ সন্তান। আমি যে কথা বলার জন্য এ পর্যন্ত এসেছি, আজকে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি, যে আঙিনায় এসেছি আমরা, এটা হচ্ছে সেই সৎ সন্তান তৈরি করার কারখানা। সৎ সন্তান তৈরি করার কারখানা। আপনাদেরকে বলে যাচ্ছি, সবাই আপনার প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন।
আর আপনাদেরকে বলবো, আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এগুলোরও প্রয়োজন আছে, তবে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে নয়। দ্বীনি শিক্ষাকে, প্রাথমিক দ্বীনি শিক্ষা, জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক, এই যে প্রাথমিক দ্বীনি শিক্ষা, এটা অবশ্য রাখতে হবে। আবার বলছি, আপনার ছেলে ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, প্রয়োজন আছে, কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে নয়। আজকের অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আজকে দ্বীনের ইলম আমাদের ভিতরে না থাকার কারণে, দ্বীনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের দ্বারায় অনেক ভুল হয়ে যায়। নামাজে ভুল হয়, রোজায় ভুল হয়, হজে ভুল হয়, যাকাতে ভুল হয়, দানে ভুল হয়। আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য কালেকশন করতে গেছি, তো একটা বাড়িতে গিয়ে সালাম দিয়েছি, তো সালাম দিয়েছি, কোন সালামের উত্তর পাইনি। তো তারপরে আমি বলছি, ভাইজান কেউ বাড়ি আছেন? হঠাৎ নজর পড়ে গেল ওই ঘরের বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছে। তো সেই মহিলার নামাজের ভিতরেই আমাকে বলছে, আপনার ভাই বাড়ি নেই। আগে নামাজের ভিতরে কথা বলা যাবে? ও নামাজ হবে রমজান শরীফের মাসে, ওই যে মানে জোহরের নামাজে সব একসঙ্গে জোহরের নামাজ পড়তেছি, হঠাৎ দেখতেছি নামাজি হালাতে একজন ওই জানলার ধারে ফেলে আবার এসে দাঁড়াচ্ছে। তার মানে ওর গালে থুতু এসে গেছে। এই থুতু যদি এসে যায়, ওটা রোজা অবস্থায় গেলা যাবে, অসুবিধা নেই, তবে থুতু জমিয়ে 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 গেলা যাবে না। এখন ওর গালে থুতু এসেছে, ও নামাজি অবস্থায় জানলায় থুতু ফেলে ওই অবস্থায় দাঁড়িয়ে গেছে, ও নামাজ হবে? নিশ্চয়ই ওর ভিতরে দ্বীনের ইলমটা নেই, দ্বীনের জ্ঞানটা নেই, ওই জন্য ওর দ্বারায় এই ভুল হলো। ওই মায়ের ভিতরে দ্বীনের ইলম নেই বলে, শরীয়তের জ্ঞান নেই বলে ও নামাজের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আপনার ভাই বাড়ি নেই। সেই জন্য রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আর আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও, রোজাদার বানাও, পরহেজগার বানাও, মুত্তাকি বানাও। গোটা পরিবার যখন শরিয়াতের বাউন্ডারির ভিতরে চলে আসবে, তখন দেখবেন আপনি একটা নতুন জগৎ দেখতে পাবেন। কি জগৎ? ফজরের আজান হয়ে গেল, ফজরের আজানের আওয়াজ শুনে বাপ নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ছেলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ফজরের আজানের আওয়াজ শুনে ছেলে নামাজে দাঁড়িয়ে, মেয়ে নামাজে দাঁড়িয়ে, আব্বা নামাজে দাঁড়িয়ে, মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত, অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। এখন খুব একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটায় মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। আজকে সে কোরআন তেলাওয়াত উঠে গেছে বাবা, এখন সে কোরআন তেলাওয়াতের পরিবর্তে কিসের আওয়াজ আসছে বলুন তো?
কোরআন তেলাওয়াতের আওয়াজের পরিবর্তে নাউজুবিল্লাহ এখন এসছে গানের আওয়াজ। অধিকাংশ বাড়ির ভিতর থেকে এখন কিসের আওয়াজ আসছে? অত্যন্ত দুঃখ এবং কষ্ট, আমাদের ঘরগুলো আমরা অধিকাংশ ঘরগুলো আমরা গানে ভরিয়ে ফেলেছি। মসজিদের ভিতরে গান ঢুকিয়েছে কে? মোবাইল না বলছে মুসলমান। কে ঢুকিয়েছে? এটা দুঃখ, এটা আফসোস। জানাজার নামাজ হচ্ছে, জানাজার নামাজেও গান বাজতেছে, ফোন এসে গেছে। দুঃখ, আফসোস। সেজন্য আমি অনুরোধ করব আপনারা প্রতিষ্ঠান থেকে খেয়াল রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেন ইউপি উত্তরপ্রদেশ হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা ক্ষতিগ্রস্ত। আসামে হাজার হাজার মাদ্রাসা ব্যান করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। আমাদের ঈমানি জেদ হওয়া উচিত। ইউপিতে মাদ্রাসা বন্ধ হলো, আসামে মাদ্রাসা বন্ধ হলো, আর আমাদের ঈমানি দায়িত্ব আরো মাদ্রাসার জন্ম দিতে হবে। আজকের আপনারা এই দুর্গাপুর গ্রামবাসী, আপনারা সৌভাগ্যবান, এখানে দিনরাত কোরআন তেলাওয়াত হয়। আর যেখানে দিনরাত কোরআন তেলাওয়াত হয় ওই জায়গাতে আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আপনারা সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাই। আমি এখন এখান থেকে যাব হাড়োয়া ঝুজোর গাছা, যে অনেকটা রাস্তা বিদায় নেব। আপনাদেরকে আমি একটা দাওয়াত দিচ্ছি, আগামী কাল এবং পরশু আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সব মাহফিল। আগামী কাল এবং পরশু আপনার শনিবারে আমাদের শেষ দিন, শেষ দিনে বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনা করবেন আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, ডিরেক্টর ভবানীপুর মাদ্রাসা। এবং দ্বিতীয় দিনে আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের আওলাদ পীরজাদা আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি থাকবেন। মাওলানা জোনায়েদ হোসেন সাহেব সুলতানপুর থাকবেন, মাওলানা আমানুল্লাহ সাহেব ক্যানিং থাকবেন। আমি সকলকে দাওয়াত দিচ্ছি, পারলে কালকেরও যেতে পারেন, পারলে পরশু দিনও যেতে পারেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার চেয়ে বেশি আমাকে আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আমি এক্ষুনি বিদায় নেব, তো আমি আপনাদেরকে সুসন্তান তৈরি করার কিছু ফর্মুলা আপনাদেরকে বলেছি। আমি আপনাদের কাছে কয়েক মিনিটের জন্য একটু হাত পাচ্ছি, আমি একটু নিচে যাচ্ছি, আপনারা একটু আসবেন, একটু হাতে হাত দিয়ে মুসাফা করে একটু কিছু পয়সা দেবেন মাদ্রাসার জন্য। আমার ভাই এসছে, সকলের তাকবীর দান তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। আমার দাদা পীরের হক সিলসিলা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমি নিচে এসেছি, আপনারা একটু আসেন, আল্লাহর রাস্তে আসেন। প্রতিষ্ঠানে এসছেন মানে আপনাদের টাকা দিতে হবে, প্রতিষ্ঠানে এসছেন মানে টাকা দিতে হবে। আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে একটু আসুন, যার যেমন সমর্থ। আলহামদুলিল্লাহ আছেন, একটু আসেন, একটু আসেন, আল্লাহর রাস্তে একটু আসেন। মায়ের সবরেসানি, দাদু দাদির সবরেসানি, নানু নানির সবরেসানি। আর 10টা টাকা হলেও দেন, প্রতিষ্ঠানের 10টা টাকা অনেক মূল্য। 10 টাকা নোট দাও, 9 টাকা তুলে নাও। ভাই আমাকে বলে দিলেন, আসেন আল্লাহর রাস্তে আসেন, তাড়াতাড়ি আসেন, আল্লাহর রাস্তে আসেন। যারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনারা আসুন, আমি বিদায় নেব, ভাই উঠবেন। আমি আপনারা কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না, সবাই আসেন, 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 কেউ চলে যাবেন। সকলে উঠে দাঁড়ান তো, সকলে উঠে দাঁড়ান, একটু সালাম পড়ি, উঠে দাঁড়ান, সালাম পড়েন। ইয়া নবী সালাম
জান্নাতবাসী করে, আল্লাহ জান্নাতবাসী করে, আল্লাহ জান্নাতবাসী।